ইতিহাসের অন্ধকার সময়গুলির কথা বলতে গেলে মধ্যযুগ প্রায় সবচেয়ে ভয়ঙ্কর যুগগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। এই সময়ে অপরাধ বা ধর্মীয় মতবিরোধের জন্য এমন কিছু শাস্তি দেওয়া হতো যা আজকের দিনে কল্পনাও করা কঠিন। যন্ত্রণা যেন তখন বিচার ব্যবস্থার এক অংশ হয়ে দাঁড়িয়েছিল। সেই ভয়ঙ্কর শাস্তিগুলির মধ্যে একটি ছিল হেরেটিক্স ফর্ক। এটি দেখতে ছিল দুমুখ ধারালো লোহার কাটার মতো। চামড়ার ফিতে দিয়ে এটি শক্ত করে গলার মাঝখানে বেঁধে দেওয়া হতো। একদিকে চাপ দিত বুকের হাড়ের উপর, আরেকটি দিক ঠেকত সরাসরি থুতনিতে। এই অবস্থায় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা দুটোই ছিল যন্ত্রণাদায়ক, কারণ সামান্য নড়াচড়া করলেই তীক্ষ্ণ কাঁটাগুলি গলায় ও বুকে গভীরভাবে বিঁধে যেত। মানুষকে ঘন্টার পর ঘন্টা এই অবস্থায় রাখা হতো, যাতে মাথা একটু নিচু করলেই কাটার চাপ প্রচণ্ড ব্যথা তৈরি করতে পারে। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই শাস্তির ব্যথা বৈজ্ঞানিক মাপযন্ত্রে 140-এর মধ্যে মাত্র 27 পয়েন্ট, অর্থাৎ এর থেকেও বহুগুণ বেশি নিষ্ঠুর, ভয়ঙ্কর এবং অসহ্য যন্ত্রণাদায়ক শাস্তি ইতিহাসে ব্যবহৃত হয়েছে। তাই আজ আমরা সেই সব শাস্তিগুলির ভয়ঙ্কর দিক তুলে ধরব। কোন শাস্তি কতটা বেদনাদায়ক ছিল, কেমনভাবে মানুষকে তা ভেঙে দিত এবং কোন শাস্তিকে ধরা হয় ইতিহাসের সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। নাম্বার 1, টিকলিং। প্রাচীন চীনে অভিজাত পরিবারের কেউ অপরাধ করলে তাদের শাস্তি দেওয়ার জন্য একটি অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করা হতো, যার নাম টিকলিং বা সুরসুরি। এর সবচেয়ে বড় সুবিধা ছিল শরীরে কোনো দাগ থাকতো না এবং শারীরিক ক্ষত তৈরি হতো না, ফলে দ্রুত সেরে ওঠা সম্ভব হতো। অন্যদিকে ইউরোপের বহু দেশে ছাগল ব্যবহার করা হতো এই টিকলিং টর্চারের জন্য। অপরাধীর পা বেঁধে ফেলা হতো আর তার উপর ঢালা হতো লবণ মাখা জল। ছাগল সেই লবণ চেটে খেতে থাকতো আর তার রুক্ষ জিহ্বা পায়ের অসংখ্য স্নায়ুকে এতটা উত্তেজিত করত যে কয়েক ঘন্টার মধ্যেই হাসি রূপ নিত প্রচণ্ড ব্যথার দিকে। পেশিটান, শ্বাসকষ্ট, অস্থিরতা আর শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ছিল এই টর্চারের সাধারণ প্রক্রিয়া। স্বল্প সময়ে এটি হাসির উদ্রেক করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা চললে নার্ভাস সিস্টেম এতটাই ওভারলোড হয়ে যায় যে হালকা স্পর্শ অসহ্য ব্যথায় রূপ নেয়। আরও ভয়ঙ্কর হলো, ভারতে একসময় অপরাধীকে জেরা করতে গোপনাঙ্গে ছোট পোকা রেখে তার উপর বাদামের খোলা দিয়ে ঢেকে দেওয়া হতো, যাতে পোকাটি বেরোতে না পারে। অত্যন্ত সংবেদনশীল স্থানে পোকাটির নড়াচড়া কয়েক মিনিটেই শাস্তিকে অসহ্য করে তুলত, আর দ্রুতই বের হয়ে আসতো যে কোনো স্বীকারোক্তি। দীর্ঘ সময় এই টর্চার চললে অনিয়ন্ত্রিত হাসির কারণে গলার মাংসপেশি ব্যথা হয়ে শ্বাসরোধ পর্যন্ত ঘটতে পারত। আবার প্রচণ্ড চাপের কারণে হার্ট অ্যাটাক বা মস্তিষ্কে অ্যানিউরিজমও দেখা দিত। তবুও আশ্চর্যের বিষয়, ব্যথা পরিমাপ যন্ত্রে এই শাস্তি মাত্র 32 পয়েন্ট পেয়েছে, কারণ এর যন্ত্রণার বেশিরভাগই ছিল মানসিক ও স্নায়বিক। নাম্বার 2, চাইনিজ ওয়াটার টর্চার। এই শাস্তিতে প্রথমে অপরাধীকে পুরোপুরি স্থির করে বেঁধে রাখা হতো। তারপর তার কপাল বা মুখে ঠান্ডা জল ফোঁটা ফোঁটা করে পড়তে দেওয়া হতো। প্রথমে বিষয়টি সামান্য বিরক্তিকর মনে হলেও কিছুক্ষণ পর সেই নিরবিচ্ছিন্ন ফোঁটা পড়া ত্বকে এমন তীব্র স্নায়বিক চাপ তৈরি করত যে মানুষ ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ত। নড়াচড়া করতে না পারা এবং পরবর্তী ফোঁটা পড়ার অপেক্ষা, এই দুই মিলে মস্তিষ্কে তৈরি হতো অসহ্য টেনশন, উদ্বেগ আর ধীরে ধীরে পাগলামির মতো অস্বাভাবিক আচরণ। অদ্ভুত ব্যাপার হলো, যদিও এর নাম চাইনিজ, তবে ইতিহাসে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে এটি আসলে চীনে ব্যবহৃত হয়েছে। 16 শতকের গোড়ায় এক ইতালীয় আইনজীবী প্রথম এই পদ্ধতির বর্ণনা দেয়, আর অষ্টাদশ শতকে জার্মানি ও ফ্রান্সের কিছু চিকিৎসক মানসিক রোগ নিরাময়ের পরীক্ষায় এটি ব্যবহার করার চেষ্টা করেছিলেন। নামটির জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছিল বিখ্যাত জাদুকর হ্যারি হোইদিনির একটি স্ট্রেস শো। এই জলফোঁটা শাস্তি সত্যিই কতটা কার্যকর তা পরীক্ষা করতে গিয়ে কয়েকজন ব্লগার নিজেরাই সাহস করে এটি ট্রাই করেন এবং কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া সবাই জানত তারা নিরাপদ, যে কোনো সময় মুক্তি পাবে। তবুও তাদের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। প্রথমে ঠান্ডা, তৃষ্ণা, মাথা ব্যথা, মানসিক চাপ, তারপর পুরো শরীর ব্যথা করতে শুরু করে এবং শ্বাস নিতে কষ্ট হয়। শেষ পর্যন্ত কেউই কয়েক মিনিটের বেশি সহ্য করতে পারেনি। সবাই আতঙ্কে মুক্তি চেয়েছিল। ব্যথার স্কেলে এই শাস্তি 40 পয়েন্টের কাছাকাছি পৌঁছেছে। তবে এটি বাস্তবে ব্যবহৃত হয়েছে কিনা সে প্রশ্ন আজও রয়ে গেছে, কারণ পরবর্তীকালে আরও নিষ্ঠুর জলভিত্তিক শাস্তি চালু হয়েছিল। নাম্বার 3, সুইডিশ ড্রিঙ্ক।
30 বছরের যুদ্ধের সময় জার্মানরা যে নামটা দিয়েছিল সুইডিশ ড্রিঙ্ক, তা আসলে ছিল এক নির্মম নির্যাতন। সুইডিশ সৈন্যরা বা ভাড়াটে গুন্ডারা সাধারণ মানুষকে ভয় দেখাতে এবং টাকা বা খাদ্য লুটে নেওয়ার জন্য এই শাস্তি দিয়ে থাকত। এক বিশাল ফানেল গলার মধ্যে ঠেকিয়ে বালতি বালতি নোংরা তরল যেমন মূত্র, পচা জল, পশুর বিষ্ঠা, এমনকি ময়লাও জোর করে গলায় ঢেলে দেওয়া হতো। এতে শুধু লজ্জা বা ঘৃণা নয়, প্রাণঘাতী রোগও ছড়াতো। পেটে এত বেশি তরল ঢোকানো হতো যাতে পাকস্থলী ফুলে যেত, তীব্র ব্যথা হতো, আর কখনো কখনো কাঠের চ্যাপ্টা তক্তা দিয়ে পেট চেপে ধরে বা লাঠি দিয়ে পেটে মারতে মারতে যন্ত্রণাকে আরও বাড়ানো হতো। ব্যথার স্কেলে এই শাস্তি 46 পয়েন্ট পেয়েছে, যা অনেক ক্ষেত্রে অপমান ও কষ্ট থেকে শুরু করে সরাসরি মৃত্যু যন্ত্রণায় শেষ হতো। নাম্বার 4, ক্যাং। ক্যাং নামের এই শাস্তি ছিল বড় একটি কাঠের বোটকে 2 টুকরো জোড়া লাগিয়ে মাঝে একটি ছিদ্র তৈরি করে তার মধ্যে গলা স্থাপন করা। গলায় স্থাপন করার পর এটি কখনোই বাঁধা রাখা হতো না। অপরাধীকে নিজের হাত দিয়ে সারাক্ষণ বোটটিকে ধরে ভারসাম্য রাখতে হতো। অনেক ক্ষেত্রে তাদের শিকল দিয়েও বেঁধে দেওয়া হতো যাতে বসাও সম্ভব না হয়। শাস্তির মাত্রা বাড়াতে ক্যাংয়ের আকার, ওজন বদলে দেওয়া হতো, কখনো 9 কেজি, কখনো 15 কেজি, কিংবা এমন বড় আয়তনের যাতে হাত তুলে মুখও ছোঁয়া না যায়। এমন অবস্থায় খাবার বা জল পান করা ছিল অসম্ভব ব্যাপার, যা তাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিত। ভয়ঙ্কর ব্যাপার হলো চীনে 1900 সাল পর্যন্ত এটি মৃত্যুদণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। লম্বা একটি খাঁচার মধ্যে বন্দির পায়ের নিচের সমর্থন সরিয়ে দিলে গলায় থাকা ভারী কাঠের বোর্ড চাপা পড়ে ধীরে ধীরে দম বন্ধ হয়ে যেত। এই যন্ত্রণার মাত্রা যখন পরিমাপ করা হয় তখন দেখা যায় এই শাস্তির পয়েন্ট 140-এর মধ্যে 62। নাম্বার 5, র্যাট টর্চার। ইঁদুর দিয়ে নির্যাতনের ইতিহাস প্রাচীন রোমান যুগ পর্যন্ত ছিল। প্রথম শতাব্দীতে শাসকেরা অভিযুক্ত আসামিকে ক্ষুধার্ত ইঁদুর ভর্তি ব্যারেলের মধ্যে রেখে জীবিত খেয়ে ফেলার মতো নির্মম শাস্তি দিত। ভারতে অপরাধীদের মোটা প্যান্ট পরিয়ে এবং গোড়ালির দিকে বেঁধে তাতে ইঁদুর ভরে দেওয়া হতো, যা শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশগুলিকে টার্গেট করে কয়েক মিনিটের মধ্যেই যন্ত্রণাকে অসহনীয় বানিয়ে দিত। তবে মধ্যযুগে এই শাস্তি আরও ভয়ঙ্কর রূপ নেয়। অপরাধীকে বেঁধে ফেলে পেটের উপর একটি তলা ছাড়া খাঁচা বসিয়ে তাতে ইঁদুর ঢোকানো হতো। এরপর খাঁচার উপর জ্বলন্ত কয়লা রাখা হলে ইঁদুররা উত্তাপ সহ্য করতে না পেরে প্রথমে খাঁচা কামড়াতো, পরে বুঝতো যে নিচে নরম মানবদেহ রয়েছে এবং পালানোর পথে মাংস খুঁড়ে খুঁড়ে শরীর ভেদ করে বেরোতে থাকতো। কখনো মাথা বা মুখেও এই খাঁচা বসানো হতো এবং আরও ভয়ঙ্করভাবে ল্যাটিন আমেরিকার কিছু দেশ 1980 সাল পর্যন্ত এই শাস্তি ব্যবহার করত। ব্যথার স্কেলে এটি পায় 140-এর মধ্যে 112 পয়েন্ট, যা এটিকে মারাত্মক ভয়ঙ্কর নির্যাতনগুলির একটি করে তোলে। নাম্বার 6, দ্য র্যাক। মধ্যযুগের আরেকটি ভয়ঙ্কর শাস্তি ছিল দ্য র্যাক, একটি বড় কাঠের ফ্রেম যার 2 প্রান্তে ছিল ঘূর্ণয়মান রোলার। অপরাধীকে এই রোলারের 2 পাশে হাত পা বেঁধে ফেলা হতো। তারপর নির্যাতনকারীরা রোলার ঘোরাতে শুরু করত এবং শরীরের 4টি অঙ্গ চারদিকে বিকটভাবে টেনে ধরা হতো। এই টান শুধু ব্যথা নয়, সন্ধি স্থান সরে যাওয়া, মাংসপেশি ও লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এমনকি হাড় ভেঙে যাওয়া পর্যন্ত ঘটাতো। অনেক ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন ধরে এই টানাটা চলত, কারণ মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে স্বীকারোক্তি আদায় করা। অনেক সময় একজন বিশেষ প্রশিক্ষিত ব্যক্তি আসামিকে দেখভাল করত যেন সে অজ্ঞান বা মৃত না হয়ে যায়, কারণ নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখে কষ্ট দেওয়াই ছিল মূল লক্ষ্য। তাই মানুষকে শুধু র্যাকে পাঠাবে এই হুমকিটাই স্বীকারোক্তি আদায়ের জন্য যথেষ্ট ছিল। ব্যথার স্কেলে এই নির্যাতন পায় 116 পয়েন্ট, কিন্তু বাস্তব যন্ত্রণার মাত্রা ছিল তার চেয়েও অনেক বেশি। নাম্বার 7, লিংচি। মানব ইতিহাসে লিংচি নিঃসন্দেহে অন্যতম বর্বর একটি শাস্তি। চীন, ভিয়েতনাম ও কোরিয়ায় 20 শতকের শুরুর দিক পর্যন্ত এটি ব্যবহৃত হতো রাষ্ট্রদ্রোহী, সম্রাটের শত্রু এবং নৃশংস অপরাধীদের শাস্তি দিতে। শাস্তি কার্যকর করার আগে অপরাধীকে জনসম্মুখে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হতো, যাতে এই মৃত্যু যন্ত্রণা সাধারণ মানুষের কাছে এক প্রকার সতর্কবার্তা ছড়িয়ে দিতে পারে। এরপর কয়েকজন নির্দয় নির্যাতনকারী খুব ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশ, হাত, পা, বুক থেকে ছোট ছোট মাংসের টুকরো কেটে ফেলতে শুরু করত। ইতিহাসে এমন ঘটনা নথিভুক্ত হয়েছে যেখানে অনেক ব্যক্তির 100 থেকে 3000 পর্যন্ত মাংসের টুকরো শরীর থেকে তুলে নেওয়া হয়েছে। এই জন্যই এটিকে বলা হয় ডেথ বাই 1000 কাটস। যদিও বিশেষজ্ঞরা বলেন এতগুলো ক্ষত পাওয়ার আগেই
একজন মানুষ সাধারণত 20 মিনিটের মধ্যেই মারা যাবে। তবে কখনো কখনো ভিকটিমের পরিবার গোপনে টাকা দিত যাতে অপরাধীকে দ্রুত বড় কোনো আঘাত করে মৃত্যুর সময়কে ছোট করে দেওয়া হয়। লিংচি এই শাস্তি কেবল একটি শারীরিক শাস্তি নয়, চীনা বিশ্বাস অনুযায়ী এটি ছিল আধ্যাত্মিক শাস্তিও। তাদের ধারণা ছিল অপরাধীর শরীরকে এমনভাবে বিকৃত করা হলে সে পরলোকে সম্পূর্ণরূপে জন্ম নিতে পারবে না। ভয়ঙ্কর সত্য হল চীনে 1905 সাল পর্যন্ত এই শাস্তি সরকারি নথিতে বৈধ ছিল। ব্যথার স্কেলে এই শাস্তি 140-এর মধ্যে 140ই অর্জন করেছে, যা মানব ইতিহাসের সবচেয়ে কষ্টকর শাস্তিগুলির একটি। তবে মানব সভ্যতার ইতিহাস যত এগিয়েছে ততই বদলেছে শাস্তির ধরন। কিন্তু মধ্যযুগের সেই সময়গুলি আমাদের মনে করিয়ে দেয় নিষ্ঠুরতা কতটা গভীরে গিয়ে মানুষকে অমানবিক করে তুলেছিল। আবার অন্যদিকে হয়তো এই শাস্তি থাকলে বর্তমান সময় এত অপরাধ ঘটতো না। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।